আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ শেষ করেছি এবং মাইক্রোসফট অফিস এক্সেলের টোটাল ভিডিও আমরা শেষ করেছি। তো ভিউয়ার্স, আজকে আমরা শুরু করব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের কাজ। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, অর্থাৎ আমরা পাওয়ার পয়েন্টটা ব্যবহার করে থাকি প্রেজেন্টেশন তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানবো। তো এই জন্য আমরা এখান থেকে সরাসরি চলে আসবো স্টার্ট বাটন। স্টার্ট বাটন আসার পর আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টটাকে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাচ্ছে। তো যারা এখনো আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে কিন্তু আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে পরে আমাদের চ্যানেলের মধ্য থেকে ভিডিওগুলো দেখতে পারেন, অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থেকে জব কোর্স নামে একটা প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরে আপনি সবগুলো ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের একটা ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে আমরা আছি। দেখেন, এগুলো হচ্ছে মেনু বার। এর আগে আমরা ওয়ার্ড এক্সেল যেরকম দেখছিলাম, এগুলো হচ্ছে এক একটা মেনু বার, নিচে এগুলো হচ্ছে এক একটা টুলস বার, এবং আমাদের সামনে যেই একটা সাদা যে পেজ আসছে এটাকে বলা হচ্ছে স্লাইড। আমরা ওয়ার্ডে বলতাম ব্ল্যাঙ্ক পেজ, এক্সেলে বলতাম ব্ল্যাঙ্ক শিট, আর পাওয়ার পয়েন্টে বলতে হয় ব্ল্যাঙ্ক স্লাইড। ভিউয়ার্স, এখানে মনে করেন একটা স্লাইড, এখানে আপনি কাজকে আপনি যেই টপিক নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, এবং প্রেজেন্টেশন মানে হচ্ছে উপস্থাপন করা। দেখবেন যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিন্তু প্রেজেন্টেশনের খুবই চাহিদা আছে, এবং এখন বিভিন্ন স্কুল কলেজে প্রজেক্টের মাধ্যমে কিন্তু ক্লাস নিচ্ছে, মাল্টিমিডিয়া ক্লাস যেটাকে বলা হয়। এই ক্লাসগুলো নিতে হলেও কিন্তু প্রেজেন্টেশন ব্যবহারটা আছে, অর্থাৎ স্যার ম্যাডামরা বাসা থেকে সুন্দরভাবে যে কোনো একটা টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করে পরবর্তীতে ওইটা প্রজেক্টের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস হিসেবে কিন্তু নিচ্ছে। তো ভিউয়ার্স, এই প্রেজেন্টেশনটা আমরা স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ ফুল ফিলারের প্রেজেন্টেশন তৈরি করা শিখবো। তো আজকে আমরা এই প্রত্যেকটি মেনু বার সম্পর্কে একটু দেখে নিই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের হোম মেনু বার। হোম মেনু বার মধ্যে কিন্তু বেশ কিছু কাজ আছে। ওকে, এরপর এটা হচ্ছে ইনসার্ট মেনু বার। ইনসার্ট মেনু বার থেকে আমরা এখান থেকে সেলফি ছবি অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো, অডিও অ্যাড করতে পারবো। ওকে, এখান থেকে অ্যাড করতে পারবো। এরপর আছে ডিজাইন। আমরা এখানে যেই স্লাইডগুলো নেব, এই স্লাইডগুলো কিন্তু আমরা এখান থেকে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। দেখেন, এখানে কিন্তু অসংখ্য ডিজাইন দেওয়া আছে। এখান থেকে অসংখ্য ডিজাইন দেওয়া আছে, আপনার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি সেই ডিজাইনটা কিন্তু এখান থেকে নিতে পারবেন। সেশনে ট্রানজিশনের কাজ হচ্ছে আমরা এখানে যে স্লাইডগুলো আসবে, এই স্লাইডগুলো যখন আমরা ওপেন করব একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল কিভাবে আসবে সেইটা আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। দেখেন, এইটা যদি আমরা ইউজ করি তো এইটা করলে প্রায় একভাবে আসবে, এইটা করলে আরেকভাবে আসবে, সেইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এরপর আছে অ্যানিমেশন। অ্যানিমেশন কাজ হচ্ছে এই টেক্সটগুলোকে আমরা কিভাবে ইফেক্টিভ দিব সেইটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, এরপর এখানে স্লাইড শো। স্লাইড শোর কাজ হচ্ছে আমরা এই স্লাইডগুলোকে কি সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো নিব, না কারেন্ট স্লাইড থেকে নিব, না হচ্ছে আমরা কাস্টম স্লাইড শো করবো, সেট আপ স্লাইড শো হাইড করতে পারবো, রিসার্চ টাইমিং করতে পারবো, রেকর্ড স্লাইড শো করতে পারবো। এখানে কিন্তু বেশ কিছু অপশন দিয়ে আছে, যে কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু শিখবো। এরপর এখানে হচ্ছে রিভিউ আছে। রিভিউর কাজ হচ্ছে আমরা জানি যে যদি এখানে আমরা যা টাইপ করছি এর মধ্যে কোনো ভুল ভাল আছে কিনা সেটা কিন্তু আমরা স্পেলিং এন্ড গ্রামার সাথে কিন্তু চেক করতে পারবো। এরপর আমরা নিউ কমেন্টের সাথে কোনো কমেন্ট এখানে ব্যবহার করতে পারবো। ওকে, এরপর এখানে আছে ভিউর সাথে আমরা এখান থেকে লেয়ার স্লাইড, অর্থাৎ স্লাইড শোটার স্লাইডগুলো কেমন আসবে সেটা আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো। তারপর হচ্ছে আমরা রিডিং ভিউজ, নোট পেজ, দেখতে এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, কালার দেওয়া আছে। তারপরে প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ কিন্তু শিখবো। এরপর এখানে আছে ফাইল। ফাইল থেকে আমরা কিভাবে সেভ করতে হয়, আবার এটা যে পিন করতে হয় পিন করতে পারবেন, ওপেন ক্লোজ প্রত্যেকটি বিষয় এখানে দেওয়া আছে। তো ঠিক আছে, এখন আরেকটা বিষয়, যদি আপনি একাধিক স্লাইড প্রয়োজন হয়, এখানে একটা স্লাইড দেওয়া আছে, যদি এর থেকে বেশি স্লাইড আপনার লাগে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই নিউতে ক্লিক করলে কিন্তু এখানে আপনার অসংখ্য স্লাইড কিন্তু চলে আসবে, যেটা আপনার প্রয়োজন সেটা নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট পরিচিতি। তো আমরা আগামী ক্লাসে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয় বিষয়টা আমরা দেখবো। স্লাইডগুলো কিভাবে লিখতে হয়, স্টেপ বাই স্টেপ কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে ট্রানজিশন অ্যানিমেশন করতে হয়, সবকিছু কিন্তু আমরা দেখবো। তো ভিউয়ার্স, যদি আজকের ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।